আমাদের মধ্যে বিশাল বৃদ্ধি নিয়ে উপস্থিত হয়েছেন নওগাঁ ইউনিয়ন যুবদল নেতা আসাদুল্লাহর নেতৃত্বে নওগাঁ ইউনিয়ন যুবদল নেতা আসাদুল্লাহর নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে আমাদেরকে দয়া করে যদি আপনারা ভালোবেসে থাকেন কেউ দেশ নায়ক আর কেউ রাষ্ট্রনায়ক বলবেন না। আমি আমার নেতা তারেক রহমানকে বলবো আপনার মনের তরুণতা আপনি বলেছেন, কিন্তু আমরা আপনাকে ভালোবাসি। আপনি আমাদের জন্য রাষ্ট্রনায়ক, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে ধরে রেখেছেন, এই দেশ থেকে আপনি বাঁচিয়ে রেখেছেন, আপনি আমাদের রাষ্ট্রনায়ক। আমরা বলবো তারেক রহমানের আমাদের রাষ্ট্রনায়ক। আপনি না বললে আমরা বলবো আপনি আমাদের রাষ্ট্রনায়ক। আমাদের রাষ্ট্রনায়ক কে? বাংলার নায়ক তারেক রহমান। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে বলেন যে আপনারা আমাকে রাষ্ট্রনায়ক বলবেন না। আমরা বলবো এই রাষ্ট্র দেশে আছে এখন আপনার জন্য, আপনি তারেক রহমান। এই রাষ্ট্র আপনার দ্বারাই পরিচালিত হবে ইনশাআল্লাহ। 31 দফা আপনি যে বার্তা দিয়েছেন আমাদেরকে, সেই বার্তা প্রত্যেকটা কৃষক মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে সংবিধান সুরক্ষা কমিশন গঠন করতে হবে। আমাদের রাষ্ট্রনায়ক বলেছে জনগণের অধিকার। আমরা জনগণকে এখন 17 বছর নিজের অধিকার ফিরে পেয়েছিলাম? আমরা কি ঠিকভাবে ভোট দিতে পারতাম? আমাদের ভোট চুরি হয়েছে না? আমাদের ভোট ঘুষ করে হয়েছে না? আমরা যদি থানায় যেতাম ন্যায্য বিচার পেতাম? আমরা যদি কোনো বিপদে পড়তাম আমাদের পাশে কেউ দাঁড়াতো? আমাদের অভিভাবক তারেক রহমান বলেছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সুরক্ষা কমিশন গঠন। এই দেশে সংবিধান পুনরুদ্ধার করতে একটা কমিশন গঠন করবে আমাদের অভিভাবক তারেক রহমান। কে চায় নিজের চেয়ারটা ছাড়তে? কেউ চায়? আপনারা বলেন কেউ চায়? এখানে তো অনেক জনগণ আছেন, কেউ চায় নিজের চেয়ার ছাড়তে? আমার অভিভাবক তারেক রহমান বলেছে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না। এক ব্যক্তি 2বারের বেশি আর প্রধানমন্ত্রী হবে না। কে বলেছে? কে বলেছে? আমার নেতা তারেক রহমান বলেছে সংবিধানে উনি এটা গঠন করবে। আপনারা 70 বছর 40 বছর 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তার হবে না। আমার নেতা তারেক রহমান বলেছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার পুনর্বল প্রবর্তন করবে। যখন তত্ত্বাবধায়ক আমল ছিল তখন আপনারা সঠিকভাবে ভোট দিতে পেরেছেন না? কথা বলুন না, কেন পেরেছেন না? আপনারা চন্দ্র তত্ত্বাবধায়কের আমলে আবার ভোট গঠন হন। আমার নেতা তারেক রহমান বলেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনস্থ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহ বাবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনস্থে ভোট গ্রহণ হবে। কথা দীর্ঘায়িত করবো না। এখানে 31 দফার সংবিধান আছে, আপনারা এই সংবিধানটা সবাই পড়বেন। যারা না জানেন তাদেরকে বলতে চাই দয়া করে সবার ঘরে একটি করে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, মোবাইল আছে, ইন্টারনেটের মাধ্যমে আপনারা এটা যাচাই করবেন। আপনারা জানতে পারবেন তারেক রহমানের উদারতা কি, কৃষকদের জন্য তারেক রহমান কি করেছে।
আপনারা এটা জানতে পারবেন। আসলে আমরা সবাই আলাপ না করলে কিন্তু পারবো না বলতে পারবো। সবার মাধ্যমে আমাদের প্রচার যাবে না তারেক রহমানের বার্তা। আপনাদেরকে বলবো আপনারা দয়া করে তারেক রহমানের কাছে আমাদের তারেক রহমানের এই বার্তা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবেন। দয়া করে আমাদের মা বোনদের কাছে আগে পৌঁছাবেন, কারণ আমাদের মা বোনদের ঘর থেকে খুব কম বের হয়। তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছাইতে হবে। আবার বলে যায় বক্তব্য শেষ করে দেবো, মাগরিবের আজান হয়ে গিয়েছে, তা হবে। সবার মুখে একটু কথা শুনতে চাই, সোনার গায়ের মাটি, আমি ওদিক থেকে শুনি না, সোনার গায়ের মাটি। এ পর্যায়ে আমাদের মধ্যে বিশাল এক মিছিল নিয়ে অংশগ্রহণ, সবাই সতর্কতার কারণে সবার নাম নিতে পারতেছি না। আজকে